সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে মডেল একজনই। আমরা তো মডেলের বহু নাম শুনি, অমক মডেল অমক মডেল। মডেল একজন, তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে আধুনিক, তার চেয়ে উত্তম আদর্শ, তার চেয়ে মডার্ন পৃথিবীর আর কেউ হতে পারে না, হবেও না, সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। তার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো প্রতিষ্ঠান দিয়েছে? তার প্রাতিষ্ঠানিক সনদ দিয়েছেন, তার চারিত্রিক সনদ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? নবীর চরিত্র যদি আমরা জানতে চাই, তার চরিত্র কেমন ছিল, এক কথায় জবাব কি? আসতে কি? কোরআন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার কয়েকদিন পর এক ইহুদি এসে মদিনায় হযরতে বেলালকে পেয়ে বেলালকে লক্ষ্য করে বলল, ওরে বেলাল, তোমাদের প্রিয় নবীর চারিত্রিক বিষয়গুলো কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল? হযরতে বেলাল বলেন, বলতে পারবো না। হযরত আলীর কাছে যাওয়া হলো। হযরত আলী বললেন, তুমি আমাকে যে প্রশ্ন করতে চাচ্ছ সেই প্রশ্ন করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ওই আকাশের তথ্য, ওই জমিনের তথ্য, সমুদ্রের কিছু কিছু তথ্য তুমি আমাকে শোনায় দাও। ইহুদি বলে, এই বিশাল আকাশের তথ্য, এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমি তোমার সামনে কেমনে বর্ণনা করব? এবার আলী বলছেন, যে আসমান, যে জমিন, গোটা পৃথিবীকে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন, আর আমার নবীর চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই আজিম সীমাহীন চরিত্রকে আমি তোমার সামনে কেমনে উপস্থাপন করব? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চারিত্রিক সনদ কে দিলেন? আল্লাহ দিলেন। রাসূল কেন এসেছেন, কি জন্য এসেছেন, তার আসার উদ্দেশ্যটা কি? মিলাদ শরীফ পড়া? হ্যাঁ, রাসূল কেন আসলেন? রাসূল কি শুধু নামাজের জন্য আসছেন? শুধু নামাজের জন্য কিন্তু আসেননি। তিনি আসলেন কেন? তার কাজ ছিল দুটো সেক্টরে ভাগ করা। একটা সেক্টর হলো শিক্ষা বিভাগ, আরেকটা সেক্টর হলো বাস্তব কর্ম বিভাগ। শিক্ষা ডিপার্টমেন্টকে রাসূল সুন্দর করে তুলে ধরার জন্য, শিক্ষাকে ডেভেলপ করার জন্য, কারণ একটা জাতির উন্নয়নের জন্য শিক্ষার দরকার আছে না নাই? প্রথম হুকুম নামাজের না, প্রথম হুকুমটা হলো পড়া, শিক্ষা। রাসূলকে যে প্রথম ওহী দেওয়া হয়েছে, এটা কি নামাজের না শিক্ষা? শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, যারা পারেন ঠোঁটটা মিলায় পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি পড়ুন, সেই মহান রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়ুন। আজকে এত পড়া পড়ে পড়ার ঠেলায় শেষ পর্যন্ত বলে আল্লাহই নাই। আছে না এরকম পড়ুয়া, এরকম কিছু বুদ্ধিজীবী, এমন বুদ্ধির ঠেলায় কয় আখিরাত বলতে কিচ্ছু নাই। সম্মানিত ভাইয়েরা, বুদ্ধির ঠেলায় শেষ পর্যন্ত বলে মরে গেলে হাড্ডি, ছিঁড়ে গেলে তেনা, কিসের আবার পরকাল আখিরাত? এই জাতীয় কিছু মূর্খ বুদ্ধিজীবী আছে না নাই? বুদ্ধিজীবী কিন্তু মূর্খ। সম্মানিত ভাইয়েরা,
তাদের এখন মহড়া খুব, প্রিন্টিং, স্যাটেলাইট, তারপর মিডিয়া তাদের দখলে। তারা রাতকে দিন করে, দিনকে রাত করে, যা মুখে আসে তাই বলে। আলেমদের দেখলে ওদের গা জ্বলে। ওরা বলে এরা সমাজের আগাছা, হুজুররা হলো সমাজের নাকি আগাছা। এই জাতীয় তোমরা কথা বলো, হুজুরের আজানের আওয়াজে তুমি পৃথিবীতে আসার পর তোমার কান ধন্য হয়েছে। হুজুর আজান দিয়েছে, তুমি শুনেছ। তোমার মার বিয়ে হয়েছে হুজুরের উপস্থিতিতে। আবার সে আলেমকে তুমি অপমান করো, সে আলেমকে নিয়ে তুমি নানা ষড়যন্ত্র মেতে ওঠো। এটার মূল কারণ হচ্ছে একটাই, এলেম শূন্যতা। কোরআনের এলেম আজকে জাতীয়ভাবে সবার জন্য কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। এক্ষেত্রে অবশ্যই কিছু ব্যর্থতা আমাদের জাতীয়ভাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রসুল কেন আসলেন? রসুল এসেছেন মূল উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে এই পৃথিবীতে কারো আইন চলবে না, এই পৃথিবীতে কারো বিধান চলবে না, একমাত্র আইন চলবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। এটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পৃথিবীতে পাঠালেন, যেন তিনি কি করতে পারেন, যেন তিনি পৃথিবীর তৈরি করা যত মতবাদ আছে সকল মতবাদের উপরে, সকল ইসম, সকল তন্ত্র মন্ত্রের উপরে যেন আল্লাহর দ্বীন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে পাঠিয়েছি। আর এই বিজয়ী করার জন্য দুটো কাজ তিনি নিয়ে এসেছেন, একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে বাস্তব কর্ম বিভাগ। এই দুটো ডিপার্টমেন্টকে রাসূল হাতে নিয়েছেন। অনেক সময় লাগবে। এই মাহফিলটা একটা আদর্শ মাহফিল। এই মাহফিলটা লালন হচ্ছে দীর্ঘ ৩৩ বছর। এই মাঠে কথা বলেছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন। এই মাঠে কথা বলেছেন সেই ব্যক্তি যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন করে তাকে ধন্য করেন, যিনি বারবার রাজকীয় মেহমান হয়ে কতবার জেগেছেন মক্কা মদিনা। তিনি শুধু এদেশের আলেমদের সিপাহসালার নন, তিনি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের ইসলামী আন্দোলনের সিপাহসালার। এই মাঠ একটি বরকতময় মাঠ। সম্মানিত ভাইয়েরা, সে মাঠে বসে আমরা কথা বলছি, শুনছি, আমরা ধন্য। আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো সেই কিতাব যেটা পড়লে সব পড়া হয়ে যায়, কোনো পড়া বাদ থাকে না। কিন্তু আমরা কোরআনটাকে কেউ ধরেছি আংশিকভাবে, একটা পার্ট ধরেছি, আরেকটা পার্টকে বাদ দিয়েছি। কেউ ধরেছে শুধু মুখস্থ করার জন্য। মুখস্থ আছে না নাই কিছু কিছু লোকের? হাফেজ আছে না নাই? হাফেজ হলেই কি হয়ে গেল? না। কিছু লোক আছে অর্থটা বোঝেন, তাফসিরটা বোঝেন, শুধু তাফসির জানলে কি হয়ে গেল? না। কোরআনের কাজ অনেক, কোরআনের ডিউটি অনেক। কোরআন আল্লাহ পাক দিয়েছেন সকল সমস্যার সমাধানের জন্য। সম্মানিত ভাইয়েরা, আজকে কোরআন ব্যবহৃত হয় আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতেও। নাসায় মহাকাশ গবেষণা কেন্দ্রে তারা কোরআনটাকে সবার আগে স্থান দিয়েছে, কারণ কোথাও কোনো তথ্য না পেলেও কোরআন অবশ্যই সে তথ্য জানিয়ে দেবে। একটু আস্তে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ।
আমি সেই দিন একটা বিষয় জানলাম, ওই আয়াতের তাফসীর পড়তে নিয়ে আমার কাছে আমি বিস্মিত হলাম। বিজ্ঞানী নিউটন, নাম শুনেছেন তো? বাড়ি কোথায়? মুলাডুলি, পাবনা। উনি কি বাঙালি না ইংরেজ? সম্মানিত ভাইয়েরা, এই নিউটন উনি দেখলেন একটা আপেল গাছের নিচে বসে থেকে একটা আপেল নিচে পড়লো। কেন পড়লো? কি জন্য পড়লো? কেন উপরে উঠলো না? এই চিন্তা করতে করতে এত গবেষণা করলো, শেষ পর্যন্ত বিয়েই হলো না। বিয়ে করা কিন্তু হয়নি। উনি আবিষ্কার করলেন মধ্যাকর্ষণ শক্তি। শুনেছেন তো নাম? মধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করলেন। আবিষ্কার করার পর কিছুদিন পর আরেকজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, উনি পরে এসে চিন্তা করলেন, আমার ভাই নিউটন যে তথ্য দিলেন, এই তথ্যের আলোকে মহাকাশে কোনো কিছু তো ঠিক থাকার কথা না। সূর্য, চন্দ্র, তারকারাজি, গ্যালাক্সি সব তো ধাক্কা খেয়ে সংকোচন হয়ে সব ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার কথা। কেন হয় না? কি জন্য হয় না? উনি আবার গবেষণা চালালেন। গবেষণা চালাতে চালাতে শেষ পর্যন্ত তিনি আবিষ্কার করলেন আপেক্ষিক তথ্য, রিলেটিভিটি, আপেক্ষিকতা। এই আবিষ্কার তিনি করলেন। অথচ সে আপেক্ষিক তথ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে কোরআনে কারীমের ভিতরে রাসূলকে জানিয়ে দিয়েছেন। আমার তো মনে হয় তারা কোরআন থেকে ধার করে নিয়ে এই তথ্যগুলো আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আসমানটাকে বানিয়ে দিয়েছি, আর সে আসমানটাকে সংরক্ষণ করার জন্য সেখানে রেখেছি সম্প্রসারণ শক্তি, আপেক্ষিকতা। জোরে করুন সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহ পাক সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। মুসলমান আজকে সায়েন্সের কাজে কোরআন ব্যবহার করে না। মুসলমান আজকে রাষ্ট্র পরিচালনায় কোরআনটাকে ব্যবহার করে না, শুধু কোরআনটাকে ব্যবহার করে তারাবি নামাজ 8 রাকাতে না 20 রাকাতে, তাই না? আজকে মুসলমান কি কাজে লাগাচ্ছে, তাই না? 8 রাকাত, 20 রাকাত, রসুল নূর, মাটি, এরপরে ফরজ নামাজের পরে মোনাজাত, এই হাত কোথায় তুলবো, কোথায় নামাবো, এরপর ঈদের জামাত, ঈদের তাকবীর কয় তাকবীর হবে, এই যে খুঁটিনাটি, যেটা নিয়ে আল্লাহ তাআলা কোনোদিন প্রশ্নই করবেন না, এই ছোট্ট বিষয়কে নিয়ে মার্ডার, খুন পর্যন্ত হয়। আছে না নাই? মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। আসল কাজে খবর নাই। নকল কাজ নিয়ে যারা মাতব্বরি করে, নকল কাজ নিয়ে যারা, যে সমস্ত আলেমরা একামতের দিন থেকে যারা পৃথক থাকে, ওরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় শত্রু। আস্তে কেমন নাজরে গান, ঠিক কিনা? কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো সকল আইনকে পরাজিত করে এই আইনকে বিজয়ী করা। এর মধ্যে আইন আছে না নাই? এর মধ্যে আইন আছে না নাই? কোন আইন বাদ আছে? কোন? সব আইনই আছে। আমার দেশে কোরআনের কোন আইনটা আছে? হ্যাঁ, আছে কিছু? কার আইন আছে বলেন? কার আইন? মানুষের। কার বলেন? মানুষের। আমরা আইন মানবো কার? আসতে বলবেন না, আইন মানবো কার? আল্লাহ। সে আল্লাহর আইন যদি মানতে চাই, তাহলে আমাকে তো আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, রসুলকে কেন পাঠানো হলো? শিক্ষা বিভাগে তিনি কাজ করলেন, শিক্ষাদান করলেন। প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وإن كانوا
মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন। কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? যেন তিনি মানুষকে আল্লাহর কালাম যেন তেলাওয়াত করে শোনান, তাদেরকে যেন তাদের নফসের শুদ্ধতার জন্য যেন কাজ করেন, এবং তাদেরকে কিতাবের শিক্ষা দেন, হিকমতের শিক্ষা দেন। এই 4টি ডিউটি রাসূল পালন করেছেন। পালন করে যখন সফল হয়েছেন, ওই সমস্ত সাহাবাদেরকে কাজে লাগিয়েছেন, যে জায়গায় সে জায়গায় তারা সফল হয়েছেন। এই জন্য সবার আগে আমরা কোরআনটা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবং তার মাধ্যম দিয়ে দিনটা পরিপূর্ণ হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা যে শিক্ষা বিভাগ, এডুকেশন সেক্টরে রাসূল কাজ করেছেন। রাসূলের কিন্তু একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। এবং সেই ইউনিভার্সিটির মাত্র 2টা সিলেবাস ছিল, একটা কোরআন আর একটা কি হাদিস ছিল। প্রফেসর ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলা প্রফেসর ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবা কেরাম ছিলেন তার ছাত্র, সাহাবীদের মধ্যে ছিলেন সিনিয়র কিছু টিচার, তারা ছিলেন। আমার ভাইয়েরা, রাসূল তো প্রথমেই অনেক চেষ্টা করেছেন নবুয়তের আগে, হালফুল ফুজুল গঠন করেছিলেন সমাজের মানুষকে ভালো করার জন্য। সফল হতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ দুনিয়ায় কোনো শিক্ষা দিয়া, দুনিয়ার কোনো চেতনা দিয়ে সমাজ থেকে ভালো করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দেওয়া ওহির জ্ঞান মানুষকে না জানানো যায়। ওহির জ্ঞান আগে শিখাতে হবে। ওহির জ্ঞান দিয়ে সমাজকে ভালো করা সম্ভব। আজকে ভার্সিটিতে অস্ত্রের ঝনঝনানি আছে না নাই? নোংরামি আছে না নাই? নোংরা প্রেম আছে না নাই? আসতে কোন কেন আছে? শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কেন থাকবে? অবশ্যই থাকতো না যদি সেখানকার সিলেবাস যদি সবার জন্য কোরআন থাকতো। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? কোরআন থাকলে, প্রকৃত শিক্ষা থাকলে আজকে শিক্ষালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে এই আপত্তিকর চিত্র আমরা দেখতে পেতাম না। আফসোস লাগে, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, আমি সেই ইউনিভার্সিটির নিজেও ছাত্র ছিলাম, আমি নিজেও পড়েছি। সম্মানিত ভাইয়েরা, দিনের বেলা আপনি যে যাবেন ক্যাম্পাসের সামনে, একটু ঘুরবেন নিজের ছেলেকে নিয়ে, অথবা নিজের মেয়েকে নিয়ে, অথবা নিজের পরিবারকে নিয়ে, যাওয়ার কোনো কায়দা আছে? আজ থেকে যাওয়ার কোনো কায়দা আছে? আমি যদি বলি মিনি প্রস্টিটিউশন, ভুল হবে না, ভুল হবে না। প্রকাশ্যে দিবালোকে ছেলে মেয়ের কোলে, অথবা মেয়ে ছেলের কোলে, ওরা কি স্বামী বউ? স্বামী বউ কি? ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? মুসলিম জীবনে বয়ফ্রেন্ড বলতে কিচ্ছু থাকতে পারে না। মুসলিম জীবনে গার্লফ্রেন্ড বলতে একজনই থাকবে, সে তার স্ত্রী। বয়ফ্রেন্ড একজনই থাকবে, সে তার স্বামী। সম্মানিত ভাইয়েরা, এদেশের একজন
অভিনেত্রী অপু বিশ্বাস নাকি? আচ্ছা, আমাদের একজন চলচ্চিত্রকার অভিনেতা শাকিব খান, হ্যাঁ, বিয়ে করলেন, আবার ডিভোর্স দিলেন। শুনলাম নাকি ডিভোর্স হয়েছে। অপু বলছে আমি এই ডিভোর্স মানি না, কারণ আমাকে ধর্মান্তরিত করা হয়েছে, আমি হিন্দু ধর্মী মন থেকে ভালোবাসি, অতএব এটা আমি মানি না। তাহলে তাই যদি হয়, তাহলে একজন হিন্দু আর একজন মুসলমান, মাঝখানে যে বাচ্চাটা হলো বোনাস, ওটা কি করবেন? তাহলে এখানে শিক্ষার অভাব আছে না নাই? আসতে কোন শিক্ষার অভাব আছে না নাই? শিক্ষা ঠিকই আছে, কিন্তু প্রকৃত শিক্ষা, জাতি শিক্ষা থেকে আজকে বঞ্চিত। সম্মানিত ভাইয়েরা, যারা এই বিষয়টা লালন করে যে আমার স্বামী মুসলমান, আমি হিন্দু, উভয়ের ধর্ম পালন করব, পার্লামেন্টে বলে মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে, আমার বৌমা হিন্দু, সে যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। আমার কথা কি বুঝতেছেন? মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। কি মুফতি আজম কি ফতুয়া দিলেন! যাদের দৃষ্টিতে নামাজও জায়েজ, পূজাও জায়েজ, ঝাঁটা বেটা করা দরকার। আমরা এমন নিরপেক্ষ থাকতে চাই না, আমরা এমন খোঁজা থাকতে চাই না, আমরা এমন মাঝখানে থাকতে চাই না। আমরা দিনের জন্য জীবন কোরবান করে দিতে চাই। কারা কারা? থামুন থামুন। সম্মানিত ভাইয়েরা, আজকে 7 ডিসেম্বর। আজকে কত? 7 ডিসেম্বর। গতকালকে ছিল 6 ডিসেম্বর। এই উপমহাদেশের সবচেয়ে ন্যাক্কারজনক, সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা। আল্লাহর ঘর ভাঙিয়ে দিয়েছে সাম্প্রদায়িক শক্তি, ঠিক কিনা? বাবরি মসজিদ, বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ভারতে পর্যন্ত 13,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, মুসলমান রীতিমতো শহীদ হচ্ছে সেখানে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে দেয়, মুসলমানদের বন্ধু তারা হতে পারে না। আসতে বলবেন না সরকার, ঠিক কিনা? এখানেও শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জাতিগতভাবে শিখতে হবে সবার আগে সাধারণ জ্ঞান না ওহির জ্ঞান? সাধারণ জ্ঞান তো শিখবই, সবাই তো ডাক্তার হবে না। একটা শ্রেণী ডাক্তার হবে, একটা শ্রেণী ইঞ্জিনিয়ার হবে, একটা শ্রেণী কৃষিবিদ হবে, একটা শ্রেণী প্রাণীবিদ হবে, প্রাণীবিদ্যা শিখবে। আবার কিছু সংখ্যক লোক থাকবে তারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করবে। সব ডিপার্টমেন্টের শিক্ষা অর্জন করবে, সমস্যা নাই, কিন্তু সবার জন্য কোরআনের জ্ঞান অর্জন করা সুন্নত না ফরজ? আস্তে সুন্নত না ফরজ? ফরজ। এজন্য রাসূলকে আগে বলা হয়েছে আপনাকে পড়েন, পড়ান, শিখান, তেলাওয়াত করেন, হিকমতের শিক্ষা দেন, কিতাবের শিক্ষা দেন, নফসকে পরিশুদ্ধ করেন। قد أفلح من تزكى وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ পাক তাজকিয়া নফসের জন্য বহু কথা বলেছেন। নফস তখনই শুদ্ধ হবে যখন বান্দার দিলের মধ্যে থাকবে কি? আসতে বলবেন না কি? কোরআনের জ্ঞান নেই, সাপার দিক দিয়ে 16 আনা আছে না নাই? আছে। গোটা পেটে বোমা মারলে পরে, পেটে বোমা মারলে পরে একটা অক্ষর আরবির বের হবে না, আলেমদের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? আচ্ছা, উচিত না।
এদেশ স্বাধীন হয়েছে ইনশাল্লাহ শব্দ দিয়া। ঐতিহাসিক ভাষণ গোটা পৃথিবীতে এটি ইতিহাস হয়ে আছে। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, দেশকে মুক্ত করেই ছাড়ব, জোরে ইনশাল্লাহ তিনি বলেছেন। সেই ইনশাল্লাহ কেন বাদ দিতে চান? আস্তে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? ইনশাল্লাহর উপর দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, তুমি থাকবা না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবী জুড়ে এখন সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা, ঠিক আছে না? আমি খুব চিন্তা করে দেখি যে গোটা দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা কোনটা? গদি সমস্যা। আমেরিকাতে আছে না নাই? হিলারি কয় ভোট চুরি করছে, ডোনাল্ড ট্রাম্প ভোট চুরি করছে, ব্রিটেনের নির্বাচন হলো, তাদের আপত্তি আছে। গোটা দুনিয়ার প্রত্যেকটা দেশেই সমস্যা একটাই, গদি সমস্যা। আবার কিছু কিছু দেশে এমন কিছু সমস্যা আছে যে একবার বসে সুপারগুলো আটা নিয়ে বসে, ছাড়াছাড়ি নেই, আছে না নাই? ভয় পাওয়ার কোনো টেনশন নেই, ভয় পাওয়ার দরকার নেই। আমি সবাইকে নিয়ে কথা বলতেছি। সম্মানিত ভাইয়েরা, আমার কেউ শত্রু না, কিন্তু ইসলামের যারা শত্রু সে অবশ্যই আমার শত্রু, ঠিক কিনা? কোনো চিন্তা নাই। চিন্তা কিসে? মরবই তো। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ফতুয়া আসে মাঝে মাঝেই, হঠাৎ করে আমরা শুনি মাঝে মাঝেই, যখনই দুর্গা পূজা আসে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কি উৎসব করতে যাবো নাকি সেখানে? দুর্গা পূজা তারা পালন করবেন, তারা এটার জন্য সবকিছু করবেন, আমরা কেন সেটা পালন করতে যাব? তবে হ্যাঁ, মা দুর্গা তারা যে বানাইছে, সেই দুর্গা, সেই মূর্তি যদি কেউ ভাঙতে যায়, আমরা তার হাত ভেঙে দেব। ইসলাম এই অধিকার দিয়েছে, ইসলাম এই সিকিউরিটি দিয়েছে। কিন্তু আপনি মা দুর্গার প্রসাদ খেতে যাবেন, সুন্নতে মুআক্কাদা, হ্যাঁ? এরকম কিছু এতিম পোলাপান আছে না আমার দেশে? মনে হয় বাপ মা নাই, না খেয়ে আছে, আছে না? এরকম কিছু আছে না? এটা যাওয়া যাবে না, এটা করা যাবে না। আবার ধর্ম যার যার, উৎসব সবার, এটাও বলা যাবে না। যিনি বলেন না কেন, এটা ভুল কথা, এটা মারাত্মক কথা। তাই যদি হয়, চাকরি যার যার, বেতন সবার, মানবেন? মানবেন? বউ যার যার, হক সবার, মানবেন না? তাহলে তাই যদি হয়, বউ যার যার, হক তার তার, বেতন কি চাকরি যার যার, বেতনও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার। এখানে কোনো প্রকার জাতীয়ভাবে বলা যাবে না, সবার জন্য বলা যাবে না, কারণ ধর্মীয় বিষয় তো। আমার ইসলাম, ইসলামের সঙ্গে কোনো জগা খিচুড়ি বানানোর কোনো সুযোগ নাই। ইসলাম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই শ্রেষ্ঠ। এটা কি এখনকার না পুরাতন? আদম যেদিন সেদিন থেকে ইসলাম, যেরকম সুবহানাল্লাহ। যেদিন আদম সেদিনই ইসলাম। সেদিন আমার একটা মাহফিল ছিল, কোথায় যেন, আমার পাশে মেহমান ছিলেন, মাহফিলের অতিথি ছিলেন শ্রী মনোরঞ্জনশীল গোপাল। উনি ওনার বক্তৃতায় বললেন যে ইসলাম খুব সুন্দর, ইসলাম খুবই সুন্দর, অনেকক্ষণ ধরে প্রশংসা করলেন। আমি ভাবলাম যাক, মুসলমানও হতে পারে। পরে এসে বললেন এক লাইনে, ইসলামের বয়স হলো 1500 বছর,
সনাতন ধর্মের বয়স হলো 10,000 বছর। মনে মনে ভাবলাম যে বাঁশ তো শেষে এসে দিল, তা আমি এখন কি দেই? সম্মানিত ভাইয়েরা, ওনার কথায় মনে হলো একটা উদাহরণ তখন, যে এক লোকের বাপ মারা গেছে, তো বন্ধু এসে বলে তোমার আব্বা খুব ভালো ছিল। তার ছেলেকে বলে তোমার আব্বা খুব ভালো ছিল, কত সুন্দর তার চেহারা, নুরানি চেহারা, কপালটা প্রশস্ত, যুগল ভ্রু, টানা আখি এবং কালো কালো কেশ মাথার, লম্বা কেশ, এবং এত সুন্দর বডি ফিটনেস তার, এত সুন্দর মানুষটা মারা গেল। দাঁতগুলো ছিল কত সুন্দর চকচকে, কুত্তার দাঁতের মতো। আমার কথা কি বোঝা গেল? মানে সব ভালো কইয়া শেষে সে এমন শব্দ কইল, সব শেষ। সম্মানিত ভাইয়েরা, তারা তাদের কথা বলবেন, কোনো দোষ নাই। খ্রিস্টান ধর্ম পালন করবে, কোনো দোষ নাই। ইসলামের প্রচার করতে গেলে এত ষড়যন্ত্র কেন? এই জায়গায় আমরা মানি না কাউকে। আমাদের সবার আগে থাকতে হবে ইসলাম। সবার আগে থাকতে হবে কি? ইসলাম।